আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা বনাম পেরু। শুরুতে ম্যাচ টাইমিং এ কথা বলি। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি দেখার উপায় হচ্ছে বিভিন্ন ধরনের আনঅফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সে বিষয়ে আমি ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক বা ভিডিও শেষে আমি কথা বলছি। তার আগে যদি শুরুতে স্কোয়াড নিয়ে কথা বলি। ওভারঅল গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্তিনেজ বরাবরের মতো থাকবে ইনশাল্লাহ। তবে ডিফেন্সে বড় রকমের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে ডিফেন্সে শুধু অটামেন্ডি বাদে সবগুলো প্লেয়ারে কিন্তু ইনজুরিতে পড়ছে। আগে থেকে লিসান্দ্রো মার্তিনেজ ইনজুরির কারণে স্কোয়াডে নাই। তারপর রাইট ব্যাকে মলিনা আবার নতুন করে ইনজুরিতে পড়ছে, লেফট ব্যাকেও ইনজুরিতে পড়ছে, যার কারণে নতুন প্লেয়ার আসতে পারে। সেখানে লিওনেল স্কেলিনি নতুন প্লেয়ার ট্রাই করতে পারে। দেখা যাক কতটুকু সার্ভিস দিতে পারে তার নতুন প্লেয়ার। তবে এটা একটা ভালো দিকও বলতে পারেন, কারণ নতুন নতুন প্লেয়ারদেরও সুযোগ হচ্ছে একটু দেখার। যদি মিডফিল্ড নিয়ে কথা বলা যায়, মিডফিল্ডে সেক্ষেত্রে যে এর আগের ম্যাচে যে গোল কনসিড করছে, সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডের একটা বড় রকমের দায় আছে। কারণ তারা মিডফিল্ড থেকে কিন্তু বল যে লং বলগুলো সার্ভিস করছে, ক্রিয়েটিভিটির পাস দিচ্ছে, এগুলো কিন্তু পাওয়া যায় না সেক্ষেত্রে আর্জেন্টিনার। কারণ ফাইনাল থার্ডে যে প্লেয়ার আছে, মেসি আছে, লাউতারো আছে, আলভারেজ আছে, তিনজনকে যদি মিডফিল্ড থেকে যথেষ্ট পরিমাণ বল দেওয়া যায়, অবশ্যই গোল তারা বের করে আনবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাকঅ্যালিস্টার সে আরো একটু যদি ভালো একটু সার্ভিস দিত, লং বলগুলো বাইট করতে পারতো, তাহলে কিন্তু খেলাটা একটু ভিন্ন রকম হতো। এনজিও ফার্নান্দেজ থেকে যে অ্যাসিস্টে আসছে, ওই রকম যদি নেক্সট ম্যাচও আমরা দেখতে পারি, সেক্ষেত্রে রদ্রিগো ডিভিলকে একটু ডিফেন্স খেলতে হবে এবং অ্যাটাকিং হিসেবে খেলতে হবে ম্যাকঅ্যালিস্টার এবং এনজিওকে। তারপরে যদি আমরা একটু অ্যাটাকিং এ যাই, সেক্ষেত্রে রাইট উইঙ্গে বরাবরের মতো লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজকে যদি নাম্বার 9 পজিশনে খেলা হয়, শুধু ভেজাল হচ্ছে আলভারেজকে নিয়ে। আলভারেজ কিন্তু ক্লাব বা যে কোনো পর্যায়ে আগে কিন্তু লেফট উইঙ্গে খেলা নেই, বর্তমানে লিওনেল মেসি তাকে লেফট উইঙ্গে খেলানো হচ্ছে। যেখানে আমার মতে স্কোয়াডে আলেহান্দ্রো গার্নাচোকে তার প্রচুর স্পিড, তার একটু স্কিল ডেভেলপ আছে, যার কারণে তাকে স্টার্টিং লাইনে আপে রাখা উচিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলভারেজকে আমরা সুপার সাব হিসেবে 60 মিনিটে বা 70 মিনিটে লাউতারোকে তুলে আলভারেজকে নামানো যেতে পারে। এক্ষেত্রে একটা বড় রকমের গোল পরিবর্তন আসতে পারে। দেখা যাক লিওনেল স্কেলিনি তার এই পরিবর্তনটা নিয়ে আসে কিনা। এবার যদি ম্যাচ দেখার উপায় বলি, বাংলাদেশের যে কোনো টিভি চ্যানেলে এই ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন না। এর জন্য আপনাদের আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে। সেগুলো হচ্ছে কোরা লাইভ, স্পটিফাই, তারপরে হচ্ছে ইয়ালা শুট লাইভ। ওয়েবসাইটে যদি ইয়ালা শুট লাইভ বা ওয়েস্ট লোডেড ওয়েবসাইট, এরকম ফিফা টিভি বহুতগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনারা ভিজিট করতে পারেন। আর আপনারা যদি খুব সহজে খেলা দেখতে চান, তাহলে আমি এই ডিসক্রিপশনে একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই অ্যাপটা ডাউনলোড করে সব ধরনের ফুটবল এবং ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।